তোমাদের মধ্যে থেকেই হয়তো আরেকজন দাউদ উঠতে চলেছে, যাদেরকে বলা হবে ঈশ্বরের মনের মতন লোক, ঈশ্বরের খুব মনের কাছের লোক, ঈশ্বরের হৃদয়ের লোক, এবং তারা বড় বড় কাজ করবে। তোমরাই কাজ করতে চলেছ। দাউদের মতন ঈশ্বর তোমাদেরকেও আশীর্বাদ করতে চান, দাউদের মতন ঈশ্বর তোমাদেরকেও ব্যবহার করতে চান। তাই আসো আমরা শিখি বাইবেল থেকে, যে বাইবেল আমাদের কি শেখাচ্ছে, যেখানে আমরা শিখতে পারি এবং বুঝতে পারি ঈশ্বর কত মহান। প্রথম শমুয়েল 16 অধ্যায় 11 থেকে 13 এবং 15 থেকে 18 এরকম আরো প্রথম শমুয়েল 16 অধ্যায় এবং 17 অধ্যায় দাউদের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি। দাউদ খুব সুন্দর বীণা বাজাতে পারতেন, এখন যেটাকে আমরা বীণা বলি এবং তারযুক্ত যন্ত্র বলি, বিভিন্ন ধরনের তারযুক্ত যন্ত্র তিনি বাজাতে পারতেন। এবং তিনি মেষ পালক ছিলেন, তার বাড়ির ছোট ছেলে তিনি, এবং তাকে তার দাদারা ঠিক অতটা পছন্দ করতো বলবো না, আবার হেয় করতো সেটাও বলা যাবে না, কিন্তু সে ছোট বলে সে কিছু পারে না, এটা তাদের ধারণা ছিল যে সে কিছু করতে পারে না। এবং তাই জন্য তার দাদারা তাকে খুবই হেয় করত, এবং ছোট বলে দাউদকে খুবই ধিক্কার করতো, এবং তুমি কিছু পারো না, তুমি কিছু জানো না, তোমার দ্বারা কিছু হবে না, এই ধরনের কথাবার্তা দাউদকে বলতো এবং খুবই বিরক্ত করতো দাদারা। দাউদ কি করবে, বাবার কথা শুনতে হবে, বাবার আদেশ পালন করতে হবে, বাবার কথা বাধ্য হয়ে চলতে হবে। সেইভাবে সে দাদাদের জন্য সমস্ত কিছু খাবার নিয়ে আসতো, দাদাকে সাহায্য করতো, কিছু জিনিসপত্র বহন করা হলে দাউদের ঘাড়ে সবাই চাপিয়ে দিত। হতে পারে তোমার জীবনটাও এরকমই, কিন্তু মনে রাখবে ঈশ্বর এসব দেখে না, ঈশ্বর মন দেখে। প্রথম শমুয়েল 16 অধ্যায় সেটাই বলছে যে ঈশ্বর মন দেখেছিল দাউদের, যে সে ঈশ্বরকে কত ভালোবাসে। তোমরা যদি ঈশ্বরকে ভালোবাসো, দাউদকে খুব সুন্দর দেখতে, খুব হ্যান্ডসাম, হয়তো ছোটবেলায় সে খুব শক্তিশালী ছিল না তার দাদাদের মতো, কারণ তার দাদারা সবাই যোদ্ধা ছিল, সৈনিক ছিল। দাউদও পরবর্তীকালে যোদ্ধা হয়েছে, কিন্তু ছোটবেলাতে তার সে তো খুবই অতি সামান্য দেখতে, এবং তাকে সুন্দর দেখতে, খুবই হ্যান্ডসাম, তার খুব ট্যালেন্ট ছিল, এবং সে মেষ পালন করতো, মেষদেরকে খুব ভালোভাবে লালন পালন করতো। তোমারও হতে পারে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু ঈশ্বর দেখছে তোমার মন, তুমি ঈশ্বরকে প্রেম করো কিনা, ঈশ্বরকে ভালোবাসো কিনা, ঈশ্বরের কাজগুলো, ঈশ্বরের আদেশগুলো, ছোট ছোট আদেশ, সেটা যদি আমরা পালন করছি কিনা ঈশ্বর দেখছেন। আমাদের মা বাবাকে আমরা সম্মান করছি কিনা ঈশ্বর সেটা দেখছেন। এমন একটা সময় হয়েছিল, একদিন হঠাৎ করে দাউদ যখন তার মেষদেরকে রক্ষা করছিল, মেষদেরকে দেখাশোনা করছিল, এবং মেষেরা ঘাস খাচ্ছিল বা নদীর জল পান করছিল, তখন হঠাৎ করে একটা ভাল্লুক মুখে করে একটা মেষকে নিয়ে চলে যায়। কিন্তু দাউদ কি করে, পড়ি কি মরি করে দৌড়ে যায় এবং তার সাথে যুদ্ধ করে, এবং মেষকে তার মুখ থেকে ছিনিয়ে আনে, সিংহের মুখ থেকে সে ছিনিয়ে আনে, ভাল্লুকের মুখ থেকে ছিনিয়ে আনে। এইভাবে সে তার মেষদেরকে রক্ষা করে, কেননা সে অ্যানিমাল লাভার ছিল, মেষদেরকে খুব ভালোবাসতো। 1 নম্বর, বাবা এই মেষগুলোকে দিয়েছে, তাই এটাকে রক্ষা করতে হতো। বাবাকে ভালোবাসে, বাবার সম্মানের জন্য, বাবাকে ভালোবাসে বলে বাবার আদেশ পালন করতো, বাবার কথা শুনতো, তাই জন্য করতো। এবং সে খুব পশুও ভালোবাসতো, যে যাদেরকে এত সুন্দর করে বড় করেছে, যাদেরকে দেখাশোনা করছে, তাদেরকে যদি কেউ নিয়ে চলে যায়, তার মনটা খুব খারাপ হবে। আমি জানি অনেকে তোমরাও আছো যারা পাখি ভালোবাসো, পশু ভালোবাসো, পায়রা ভালোবাসো, চুনিয়া মনিয়া বা লাভ বার্ডস, এই ধরনের অনেক কুকুর, অনেক ধরনের কুকুর আমরা জানি যে আমরা অনেক ভালোবাসি, স্পিচ হোক, ল্যাব্রাডর হোক, বা জার্মান শেপার্ড হোক, যে কোনো এই ধরনের অনেককে ভালোবাসো আমরা জানি। ঈশ্বর সেগুলো দেখছেন, আমরা কিভাবে তাদের যত্ন করছি, আমাদের কি মনে তাদের যত্ন করছি, এটাও ঈশ্বর দেখেন। এই সমস্ত কিছু দেখছেন আমাদেরকে। যখন আমরা ছোট ছোট বিষয় বিশ্বস্ত হব, তখন আমরা বড় বড় বিষয়ে বিশ্বস্ত হতে পারবো। ছোট বিষয় আমরা করতে পারি না, দেখাশোনা করছি না, ভাবছি এটা হেও করছি, এই কাজটা আমার জন্য নয়, এই কাজটা আমি করব না। তাহলে ঈশ্বর বড় কাজগুলো কেন আমাদেরকে দেবে বলো তো? প্রিয় বন্ধুরা, তোমাদের অনেক গুণ থাকতে পারে, কিন্তু ঈশ্বর তোমাদের মন দেখছে। তোমাদেরকে সবাই হেও করতে পারে, কিন্তু ঈশ্বর তোমার মন দেখছে। কেউ দেখতে পাচ্ছে না যে তুমি কি করছো লুকিয়ে লুকিয়ে, কিন্তু তুমি খুব ভালো কাজ করছো লুকিয়ে লুকিয়ে, ঈশ্বর সেটা দেখছেন, এবং সেটা পুরস্কার ঈশ্বর যথাসময় দেবেন। তুমি অল্প বিষয় বিশ্বস্ত, তাহলে বহু বিষয় বিশ্বস্ত তোমায় করা যাবে। দাউদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যেখানে কিনা
গলিয়াতকে হত্যা করা। গলিয়াত যে একটার পর একটা বাজে কথা ইসরায়েলকে বলে যাচ্ছে, এবং সব থেকে বেশি রক্ত গরম হয়েছিল দাউদের যখন সে ইসরায়েলের ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছিল। তাই যখন ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছিল, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে, ঈশ্বরের অপমান করেছিল, দাউদ সেটা খুবই মেনে নিতে পারেনি। তাই দাউদ বলেছিল, দাউদের থিওলজি, দাউদের বিশ্বাস ঈশ্বরে এতটাই স্ট্রং ছিল যে যে ঈশ্বর সেই ভাল্লুক থেকে, সেই সিংহ থেকে রক্ষা করতে পারে, সেই ঈশ্বর এই গলিয়াত থেকেও রক্ষা করতে পারবেন। তাই দাউদ একটা বড় ছোড়া নেয়নি, তলোয়ার নেয়নি, বল্লম বুকের বর্মা পরেনি, বড় বর্ষা নেয়নি, কিন্তু দাউদ নিয়েছিল একটা পাথর, যেটা সে রেগুলার ব্যবহার করত। দাউদ সেটা সবসময় প্র্যাকটিস করেছে, সেটা দিয়ে বিভিন্ন নেকড়ে বাঘ, বিভিন্ন শেয়াল, বাঘ, সিংহ, হাতি এইসবকে তাড়িয়েছে, বাঘ সিংহকে তাড়িয়েছে। সেভাবে সে আরেকজন সিংহকে তাড়াতে চলেছে, আরেকজন বাঘকে তাড়াতে চলেছে, আরেকজন নেকড়ে সম্মুখী হতে চলেছে। কেন সে জানে ঈশ্বর তার সঙ্গে আছে, ঈশ্বর তার সঙ্গে আছে। এই কারণে সে গেল এবং চ্যালেঞ্জকে একসেপ্ট করলো। দাউদ গলিয়াতের চ্যালেঞ্জকে একসেপ্ট করলো এবং সে গেল এবং সে ছুঁড়ে মারলো, এবং বাইবেল বলছে সেই পাথরটা গলিয়াতের মাথায় একদম ঢুকে গেল, এবং যার জন্য সে সেখানেই মারা গেল। দাউদ বিজয়ী হলো, ইসরায়েল বিজয়ী হলো দাউদের বিশ্বাসের জন্য। কেননা ঈশ্বরে সে বিশ্বাস করেছিল, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে। প্রিয় ভাই বোনেরা, তোমরাও এই রকম চ্যালেঞ্জ নাও যে আমি প্রার্থনা করব, আমি বিশ্বাস করব, ঈশ্বরে বিশ্বাস করে চলবো, এবং আমি চ্যালেঞ্জ নেবো, আমি হারবো না, আমি জয়ী হব। কেন আমার ঈশ্বর জয়ী, আমার ঈশ্বর বিজয়ী ঈশ্বর, আমার ঈশ্বর যীশু খ্রিস্ট। আমার ঈশ্বর মরেছিলেন কিন্তু তিনি জীবিত হয়ে উঠেছিলেন। তাই আমিও ভয় পাবো না, আমিও মন্দকে জয় করব, মন্দ নেশাকে জয় করব, আমার মধ্যে যে মন্দতা আছে তা জয় করব, এবং আমার আশেপাশে যা মন্দ কিছু আছে সেই নেশা, জগৎ এবং মন্দ ইনফ্লুয়েন্সকে আমি জয় করব, এবং দাউদের মতন হব, ঈশ্বরের মনের মতন লোক হব। থ্যাংক ইউ সবাইকে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন।